আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে, যেমন নামাজে নিয়মিত হওয়া, উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা, যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের আচরণে পরিবর্তন না হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, যেভাবে আমরা চাকরি হারাই। আপনি দেখবেন কোনো ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না, সেখানে মানুষ 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে, কারণ হয়তো সেখানে ভোরে 6টায় যেতে হবে, তাই হয়তো সে রাতে ঘুমাবেও না, সে আগে আগে যাবে, কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়। কিন্তু কখন এটা সহজ হয়? যখন সেখানে বিশ্বাস থাকে। এজন্যই যখন আল্লাহ খুসর নিয়ে বলছেন, সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন? কারা? যারা বিশ্বাস করে। এটা কিন্তু সাধারণভাবে বলা নয়, আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল, না, আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না। এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা। আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত, সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত। তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি, তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত। এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত। এটা যেভাবে চিপে বের করে দেয়, নিঃশেষ করে দেয়, আর আমার এত সময় নেই। এখানে যারা ছাত্র আছেন, আপনারা হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন, আর সময় চলে যাচ্ছে। একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায়, ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, ট্যাক্সের সময় একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, যে ব্যস্ততা আপনি দেখবেন, উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন, আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন, আপনার আচরণ পুরো পাল্টে যাবে। আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না, আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকে আপনি পাত্তা দেন না। আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না, আপনি চলে যান, কারণ আপনার ব্যস্ততা আছে। আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি পুরোপুরি জানেন। আমাদেরকে এই আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে। আপনার বস যদি আপনাকে বলে, আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে, যদি আপনার বস এটা বলে, সে যদি বলে আমি কসম করছি, সে হয়তো অফিসে আসলো, সে আপনাকে নির্দিষ্ট করে বলল না, সে বলল প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে, আমি কসম করছি তোমাদের প্রত্যেকেরই ক্ষতি হবে, এবার অনেক বড় লোকসান হবে। আপনি কি মনে করেন সে যখন চলে যাবে আপনাদের মধ্যে কি কেউ বলবে হ্যাঁ আমার কিছু হবে না, আমি ঠিক আছি? না, সে নির্দিষ্ট করে কিছু বলেনি। সে বলেনি কিছু কর্মচারীর ক্ষতি হবে, সে বলেনি ওই যে তার ক্ষতি হবে। তিনি বলেছেন প্রত্যেকেরই ক্ষতি হবে, আপনাদের সবার ক্ষতি হবে। আর আপনারা অচিরে লক্ষ্য করবেন যে সময় চলে যাচ্ছে, ক্ষতির সময় এগিয়ে আসছে। আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্ষতির মধ্যে আছেন। এখন যখন আপনি এটা শুনবেন, এই দুনিয়ায় আপনার জন্য একটা ব্যস্ততা কাজ করবে। আপনার মনে হবে, ও আল্লাহ, আমার এখন কি করা উচিত? তিনি কি করতে চান? তিনি কেন রেগে আছেন? এমন কিছু কি আছে যা আমরা করছি না? এখন চিন্তা করুন, যখন আপনার একটা চাকরি থাকে, বলে রাখি আমি আপনাদের এই উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনারা এই সূরাটি আরো ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ। মুসলিমের জীবনে এটা একটা গুরুত্ববহ সূরা। এটা একজন মুসলিমের জন্য এমন একটা উপহার যা আল্লাহ মাত্র 3টে আয়াতের মাধ্যমে দিয়েছেন, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তিনি আমাদেরকে পুরো কোরআন মুখস্থ করতে বলেননি, শুধু সূরা আসরটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, দেখবেন এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। এখন চিন্তা করুন, আপনি একটা চাকরি পেলেন, আপনার বস আপনাকে বলল তোমার কাজ 4টি। প্রতিদিন আপনার কয়টি কাজ আছে? 4টি। মাঝে মধ্যে আপনার বস আপনাকে এমন কাজ দিবে যা আপনি খুব সহজেই পারবেন, আবার মাঝে মধ্যে আপনার এমন কাজ থাকবে যা আপনার করতে ভালো লাগবে না। কিন্তু যেহেতু আপনি এই চাকরিটি করছেন, আপনার কয়টি কাজ করতে হবে? সবগুলোই। আপনার হয়তো 2টি করতে ভালো লাগে, কিন্তু আপনাকে 4টিই করতে হবে। 2টি আপনার ভালো লাগে, 2টি আপনার ভালো লাগে না, কিন্তু 4টি কাজই আপনি করেন। এখন যদি কেউ মনে করে, বা আমি যদি মনে করি আমি শুধু 2টি কাজ করব, কারণ আমি এই 2টি খুবই ভালো পারি, আমি বাকি 2টি নিয়ে চিন্তা করব না, আমি এমনকি এগুলো ছুঁয়েও দেখব না। বস যখন দেখবে আমি এই 2টি কতটা ভালোভাবে করেছি, সে কি বাকি 2টির কথা ভুলে যাবে? এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না? তাহলে আপনি বাকি 2টি কাজ করলেন না। আপনার বস 1 সপ্তাহ পর আসলো, কত দূর করেছো, কাজের অগ্রগতি কি? আমি প্রথম কাজ 2টি শতভাগ করেছি। ও আচ্ছা, বাকি 2টির কি অবস্থা? আসলে আমি এই 2টি করব না, কিন্তু দেখুন আমি এই প্রথম 2টি কত ভালোভাবে করেছি। এই লোকের কি অবস্থা হবে? আপনাদের কি মনে হয়, সে কি তার চাকরিটা ধরে রাখতে পারবে? আপনি যদি সম্পূর্ণভাবে সেগুলো নাও করেন, আপনাকে যে 4টি কাজ দেয়া হয়েছে সে 4টি কাজ আপনাকে করতেই হবে। আপনি হয়তো শতভাগ করতে পারেননি,
কিন্তু আপনাকে প্রত্যেকটির অন্তত 70% কাজ হলেও করতে হবে। এটা কোনো একটা কাজের 100% করার চেয়েও ভালো। বুঝতে পারছেন? তাহলে যখন আল্লাহ 4টি কাজের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন আমরা বলি ঈমান। আমাদের ঈমান নিয়ে কাজ করতে হবে, কিছু ভালো কাজ। আর আর বাকিগুলো, ওগুলো তো আলেমদের জন্য, ওগুলো শায়েখদের কাজ, ওগুলো দায়ীদের কাজ, ওগুলো অন্যরা করবে, এগুলো আমার কাজ নয়। তাহলে আপনি এখানে কি করছেন? আল্লাহ বলেন এই 4টি কাজ যারা করবে না তাদের প্রত্যেকেই বিশাল ক্ষতির মধ্যে আছে, কিন্তু আপনি শুধু 2টা করছেন, বা 1টা বা 3টা। ব্যাপারটা এমনই, আপনি এর মধ্যে থেকে বাছাই করছেন যে আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, এর কোনো ফলাফল পাবেন না। এই সূরার মাধ্যমে এমন দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি করতে হবে। আমি আজকে আরও 10 মিনিট নেব, সম্ভবত আমাদের তৃতীয় একটা সেশনের প্রয়োজন হবে ইনশাআল্লাহ তাআলা। আমি ভেবেছিলাম হয়তো আমাদের 3টা সেশন লাগতে পারে, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এখন একটু ইন্নাল ইনসানা লাফি খুসর এটা নিয়ে কথা বলা যাক। প্রথমত, ইন্না শব্দটি আরবি ভাষায় ইন্না দিয়ে কেবলমাত্র নির্দিষ্টতা বোঝায় না, বরং এমন লোকদের প্রতি ইঙ্গিত করে যারা আপনার কথায় সন্দিহান। ইন্না শব্দটির মাধ্যমে এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ যখন এটা শুনে কি করে? তারা অবিশ্বাস করে। তারা ভাবতে পারে না যে এতটা খারাপ হতে পারে। এটা আসলে এত খারাপ হতে পারে না। আপনি খুবই হতাশাজনক কথা বলছেন, এটা এত খারাপ নয় ভাই। তাই আল্লাহ আপনাকে সুনিশ্চিত করে বলছেন অবশ্যই এটা এমনই। ইন্না ভাষাগতভাবে এটা ইজালাতিশ শাক, এটা সন্দেহ দূর করার জন্য ব্যবহৃত হয়েছে। তার মানে এই সন্দেহ আগে থেকেই ছিল। আপনি হয়তো ভাবছেন এটা কাফিরদেরকে বলা হচ্ছে। কিছু কিছু মুফাসসির বলছেন আল ইনসান আই আল কাফির, কিন্তু কিছু কিছু মুফাসসির আবার এর বিপক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করেছেন। কিভাবে? কারণ এর শেষের ইল্লা দিয়ে ব্যতিক্রম বুঝিয়েছে। কারণ আল্লাহ এখানে পুরো মানব জাতির ব্যতিক্রম উল্লেখ করেছেন। যদি তিনি এখানে কাফিরদেরকে বুঝাতেন তাহলে ব্যতিক্রম উল্লেখ করার প্রয়োজন হতো না। কাফির তো কাফিরই, কিন্তু যেহেতু এখানে ইল্লা দিয়ে ব্যতিক্রম বোঝানো হয়েছে, সেহেতু এখানে প্রত্যেকটি মানুষকে আলাদাভাবে বোঝানো হয়েছে। এখন আমরা ইনসান শব্দটি সংক্ষেপে বুঝতে চাই। ইনসান শব্দটি আমরা আগেও পড়েছি, কারণ এই শব্দটি আগেও বহু সূরায় এসেছে। ইনসান শব্দটির কয়েকটি মূল আছে, এর মধ্যে একটা হলো নিসিয়ান, মানে হলো ভুলে যাওয়া। অর্থাৎ মানুষকে মনে করানো প্রয়োজন যে সে খুব ভয়াবহ ক্ষতির মধ্যে আছে, কিন্তু পরক্ষণেই কি ঘটে? সে ভুলে যায়। আপনি খুতবা শুনেন, আপনাকে স্মরণ করানো হয়, আপনার চিন্তা আসে আর আপনি ভাবেন ভাই আমার কাজের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। আর যখন আপনি মসজিদের পার্কিংয়ে হয়তো কোনো গাড়ি দেখলেন, আপনি সব ভুলে গেলেন। ইনসান, আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে এই মানুষের ব্যাপারে এটা বলে দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সূরা আরাফে তিনি বলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আমরাই এর সাক্ষী। আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহকে এই সাক্ষী দিয়ে এসেছি যে তিনি আমাদের প্রভু। আর এখন আমরা ভুলে গিয়েছি, আমাদের মনে নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার গুরুত্ব হারিয়ে ফেলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমরা ভুলেই গেছি। সুতরাং ইনসান শব্দটি এখানে ফার্দদের সমর্থক হিসেবে এসেছে, আলাদা ব্যক্তি। আর নাফস লোকটি, কিছু শব্দ আছে যেগুলো সমর্থক, আল বাশার মানুষ, আর নাস, কিন্তু এখানে এসেছে ইনসান। এর 2টা তাৎপর্য আছে। একটা হলো আমাদের ভুলে যাওয়ার প্রতি ইঙ্গিত, আর দ্বিতীয় হলো ইনসান শব্দটি দিয়ে আলাদা ব্যক্তি বোঝায়, যা হলো ইসমে জিন্স। এর মাহাত্ম্য হলো এই শব্দটি দিয়ে 2টি বিষয় বোঝানো হচ্ছে। এটা সমগ্র মানব জাতিকে সম্পৃক্ত করে, আবার একই সাথে এটা একক বোঝায়। এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে। ইনসান শব্দটির ব্যাপারে ছোট একটা বিষয় বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তা হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে। মনোবিজ্ঞানে দায়িত্বের ব্যাপ্তি বলে একটা কথা আছে। এখানে যারা আছেন আমি আপনাদের সহজ করে বাড়ির উদাহরণ বা একটা ক্লাসরুমের উদাহরণ দিব। আমার বাসায় আমার বাচ্চারা আছে, আলহামদুলিল্লাহ আমার 5 জন সন্তান আছে। তারা সারা বাড়ি ছুটাছুটি করে। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন যদি বলি দুষ্টুমি করো না, এটা বলে যদি দরজা বন্ধ করে দিই, আমি শুধু বললাম দুষ্টুমি করো না, তারা কি দুষ্টুমি করবে না? করবে। এটাই হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি। কিন্তু আমি দরজা খুলে যদি বলি হুসনা তোমার বোনকে জ্বালাবে না, ওয়ালিয়া দেয়ালে আঁকবে না, হুদা চিৎকার করবে না, আহমেদ ঘুমাতে যাও, আমি যদি নির্দিষ্ট করে বলি, তাহলে কি তারা তাদের দায়িত্বের ব্যাপারে বেশি সচেতন হবে না? অবশ্যই। যদি আমি সাধারণভাবে বলি তাহলে কি হবে? এটা নিশ্চয়ই অন্য কারো ব্যাপারে বলছে, তাহলে আমি ঠিক আছি। বুঝতে পারছেন? শিক্ষক ক্লাসে বললেন, ছাত্ররা হয়তো অনেক চেঁচামেচি করছে, শিক্ষক বললেন সবাই চুপ করো, সবাই কি চুপ করবে? কিন্তু শিক্ষক যদি একজনকে নির্দিষ্ট করে বলেন, বাকিদের জন্য উদাহরণ তৈরি করেন,
সবার চিৎকার বন্ধ। বলে রাখি, শিক্ষকদের জন্য এটা একটা ভালো পরামর্শ। আপনি একজনকে বলবেন, করিম তুমি কি এভাবে কথা বলতেই থাকবে? একজনকে বলেন, সবার তখন কি হবে বলুন তো? সবাই চুপ। কেন? আপনি নির্দিষ্ট করে বলেছেন। এখানে দায়িত্বের কোনো প্রসারণ নেই, এখানে কোনো ভাগ নেই। আর বেশিরভাগ সময়ই যখন কাউকে দায়িত্ব দেয়া হয় সে ভাবে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই অন্য কেউ আছে যে এটা করতে পারে। হ্যাঁ, এখানে সমস্যা আছে। ধরুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, এসে বললেন তোমরা বিশাল সমস্যায় পড়তে যাচ্ছ। এটা কিছুটা ভয়ের, কিন্তু আমি যদি করিমকে বলি, করিম তুমি জানো না তুমি কতটা সমস্যায় পড়তে যাচ্ছ, এটা কি করিমের জন্য অনেক বেশি ভয়ের না? অবশ্যই, তাই না? তাহলে এখানে যদি বলা হতো ইন্নান নাস লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, এটা একরকম। কিন্তু এখানে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক এক এবং একক আলাদা ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তাহলে যখন কেউ এই আয়াতটি শুনবে তার কার ব্যাপারে ভাবা উচিত? তার নিজের ব্যাপারেই। অন্যদের কথা বাদ, অন্যরা এখানে আসবে না। আমি নিজেই বিশাল ক্ষতির মধ্যে আছি, আমার এই মুহূর্তে অন্য কারো ব্যাপারে ভাবা উচিত না, আমার শুধু নিজের কথাই ভাবা উচিত। যখন নিজেদের আমল প্রসঙ্গে আসে যা বিচারের দিনে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য সব নবীই বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, অন্য কোথাও যাও, তোমাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এটা এমন একটা দিন যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনি আপনার পরিবারকে এতটাই ভালোবাসেন। এখানে বলে রাখি, মাঝে মধ্যে মানুষের ভালোবাসার কারণে আমরা খুবই খারাপ কাজ করে ফেলি, আমরা সত্যিকারই খুব খারাপ কিছু করে ফেলি। আর সেদিন যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে বলবে ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ, সে আল্লাহকে বলবে আমি কি আমার সন্তানের বদলে এই আযাব থেকে মুক্তি পেতে পারি? আপনি কি আমার ছেলেকে, আমার সন্তানকে আমার বদলে জাহান্নামের আগুনে দিতে পারেন? সে এভাবেই বলবে। বা আমার স্ত্রীকে, বা আমার ভাইকে, বা আমার মাকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, পরিবারের সবাইকে। ওমান ফিল আরদি জামিআ, সে সকল মানুষের দিকে তাকাবে এবং বলবে ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আপনি আমার বদলে এদেরকে জাহান্নামে দিন, এদের সবাইকে, কিন্তু আমাকে বাঁচিয়ে দিন। সুম্মা ইনজিহ, সে যেন মুক্তি পায়। সুবহানাল্লাহ। এই হলো সেদিনের সম্পর্কের ধরন। এখন চিন্তা করুন, সেদিন আপনি সবাইকে ভুলে যাবেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি আগে আমাদের এই দুনিয়ায় সবাইকে ভোলা উচিত। আপনি তাদের ব্যাপারে পরে ভাববেন, আপনি আগে কার ব্যাপারে ভাববেন? নিজের ব্যাপারেই। আমি বাচ্চাদের অভিভাবকদের আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আশা করছি আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি, আমরা নিজেদের ব্যাপারে ততটা দুশ্চিন্তায় থাকি না। ও, আমার ছেলেকে ইসলামিক স্কুলে ভর্তি করতে হবে, তাদেরকে একটা ভালো পরিবেশ দিতেই হবে। আপনি নিজে কি ভালো পরিবেশে আছেন? আপনি নিজে কেন অশ্লীল কিছু দেখেন? আপনি কেন অন্যকে গালি দেন? আপনি কেন ব্যবসায় প্রতারণা করেন? আপনি নিজেই কেন সময় মতো নামাজে দাঁড়াতে পারেন না? আমরা যাদেরকে ভালোবাসি তাদের ব্যাপারে এতটাই আন্তরিক যে আমরা আমাদের নিজেদের কথাই ভুলে যাই। সুবহানাল্লাহ। আপনি কি তাকে এটা বলতে পারেন, সেটা বলতে পারেন? তারা ইমামদের কাছে আসেন, আলেমদের কাছে আসেন, আপনি কি আমার সন্তানকে উপদেশ দিবেন? কেন, আপনার নিজের কি কোনো উপদেশ প্রয়োজন নেই? ও রিয়েলি? কারণ আমার মনে হয় আপনি যদি আপনার সন্তানকে বড় করেন, সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন, সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন। এতদিন আপনি কি করেছেন? আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি যখন আপনার নিজেরই বাচ্চাদের জন্য এগুলো করা প্রয়োজন ছিল? সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের মধ্য দিয়ে আমাদের নিজেদের উপরই সেই দায়িত্ববোধ ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে আমরা কেউই সেই ক্ষতি থেকে নিরাপদ নই।